আহারে চেহারার গোশগুলা সাথে সাথে মোমের মতো গলিয়া যাবে, চেহারার গোশটা গলিয়া গলিয়া পড়িয়া যাবে। মানুষগুলা কলিজাটা শুকায় গেছে, পিপাসার সহ্য করা যায় না। ওই তাপ বিশিষ্ট, উত্তপ্ত তাপ বিশিষ্ট রক্ত এবং পুষগুলা ডক ডক করে গিলিয়া ফেলবে। যখন জাহান্নামীরা ওই রক্ত এবং পুষটা গিলিয়া ফেলবে, ও আমার যুবক ভাইরা, সাথে সাথে নারী বুড়িগুলা গলাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দিবে। ও যুবক, কেমনে সহ্য করবা? ওই জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি চাও, এই দুনিয়ায় থাইকা আল্লাহর হুকুম মানা লাগবে, নামাজ পড়া লাগবে, ঈমান আনা লাগবে, তাওহীদের পথে চলা লাগবে। আল্লাহর নবী বলে, যেই সমস্ত মানুষেরা সকাল সন্ধ্যা এই আমলটা করবে, ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার, যেই সমস্ত বান্দা বান্দি ফজরের নামাজের সালাম ফিরাইয়া 7 বার বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বাক্যের এই শব্দটা, এই দোয়াটা ফজরের নামাজের পরে 7 বার যারা পড়বে, ওই দিনের ভিতরে যদি বান্দা বান্দির মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7টা জাহান্নাম থেকে এই বান্দা বান্দিকে মুক্তি দিয়া দিবে। আরো জোরে বলেন। আবার মাগরিবের নামাজের পরে যদি নামাজের পরে দুনিয়াবি কোনো কথা না বইলা কিবলা মুখী হয়ে বইসা 7 বার এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার মাগরিবের পরে যদি কোনো বান্দা বান্দি এই দোয়াটা মাগরিবের নামাজের পরে 7 বার পড়ে, নবীজি বলে ওই রাতের ভিতরে যদি ওই বান্দা বান্দির মরণ হয়ে যায়, ওই জাহান্নামের 7টা দরজা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাত দিয়া দিবে। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ আপনাকে আমাকে এই বৈরী আবহাওয়ার মধ্যেও ঝড় বৃষ্টি উপেক্ষা করে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। এজন্যই মহান মুনিবের দরবারে অবনীত চিত্রে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করে এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, আপনি আর আমি সুস্থ অবস্থায় জবানে আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে পেরেছি, এজন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারম হাজিরিন, আমরা মুসলমান, আমাদের আসল বাড়ি জান্নাতে, আমাদের আসল ঠিকানা জান্নাত। জান্নাত থেকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ আমাদের দুনিয়া পাঠিয়েছেন, আবার পরিশেষে আমাদেরকে সেই জান্নাতেই যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম এই দুইটা বানিয়েছেন দুনিয়ার ভিতরে যারা নেক আমল করে, যারা দ্বীনের কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করে, স্বাভাবিকভাবেই তারা জান্নাতের দিকে অগ্রগামী হয়। সুবহানাল্লাহ। আর দুনিয়ার ভিতরে যারা আল্লাহ পাকের নাফরমানি করে, যারা দুনিয়ার ভিতরে গুনাহের কাজে লিপ্ত হয়, তারা স্বাভাবিকভাবে তাদের এই কৃত কর্মগুলো তাদেরকে জাহান্নামের নিকটবর্তী করে। তো কেউ গুনাহ করলেই আমরা এই ফতোয়া দেওয়ার সুযোগ নেই যে লোকটা জাহান্নামী। আল্লাহ পাক চাইলে তাকে মৃত্যুর আগে হেদায়েত দান করতে পারেন, সে খাঁটি দিলে তাওবাও করতে পারে। এজন্য এই ফতোয়া দেওয়ার সুযোগ নেই। তবে নবীজি বলছেন নেক আমলগুলো বান্দাবান্দিকে জান্নাতের নিকটবর্তী করে, আর বদ আমলগুলো, গুনাহের কাজগুলো বান্দাবান্দিকে জাহান্নামের নিকটবর্তী করে। তবে আল্লাহ আমাদেরকে বানাইছেন আমাদের আসল বাড়ি জান্নাতে। দুনিয়ায় এসেছি ক্ষণস্থায়ী জিন্দেগি, দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। পরকালে যেই জিন্দেগি শুরু হবে ওই জিন্দেগি আর কখনো শেষ হবে না। আল্লাহ আমাদের সেই আখিরি মাকান, আমাদের সেই আসল ঠিকানা জান্নাত আমাদেরকে নসিব করুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, জান্নাত আল্লাহ বানিয়েছেন যেই জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের অভাব নেই।
যেই জান্নাতের ভিতরে কোনো পেরেশানি থাকবে না, যেই জান্নাতের ভিতরে কোনো চিন্তা থাকবে না, যেই জান্নাতের ভিতরে কোনো বিমার অসুস্থতা থাকবে না, যেই জান্নাতের ভিতরে কোনো ক্লান্তি থাকবে না, যেই জান্নাত আল্লাহ বানিয়েছেন যেখানে শুধু শান্তি আর শান্তি, যেখানে শুধু সুখ আর সুখ, যেখানে অসুস্থতার কোনো বালাই নেই, যেখানে পেরেশানির কোনো বালাই নেই, এমন জান্নাত আল্লাহ বানাইছে। ওই জান্নাতের বয়ান আমি তো করে শেষ করতে পারবো না। পৃথিবীর কোনো আলেম জান্নাতের বয়ান করে শেষ করতে পারবে না। এমনকি ইমামুল মুরসালিন, খতামুন নবিয়িন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশাহ, রহমাতুল লিল আলামিন নবীজি বলছে, আল্লাহ এমন জান্নাত বানাইছে যেই জান্নাত তোমাদের দিল কখনো সেটা কল্পনাও করতে পারবে না। তোমাদের চক্ষু, যেই চক্ষু জান্নাতের নাজ নিয়ামত কখনো দেখেও নাই, তোমরা অনুভবও করতে পারবে না, এমন জান্নাত আল্লাহ বানায় গেছে। যেই চোখ ওই জান্নাতের নিয়ামত গুলো দেখে নাই, আমাদের দিল কখনো অনুভব চিন্তাও করতে পারবে না যে আল্লাহ এত নিয়ামত আমাদের জন্য জান্নাতে রাখতে পারে। সেই জান্নাত চির সুখময় জান্নাত। তো জান্নাতীরা চাইবে তাদের যেন আর মৃত্যু না হয়। আর যারা জাহান্নামে যাবে, যাদেরকে শাস্তি দেওয়া হবে, তারা চাইবে যে আল্লাহ যদি আমার মরণ হয়ে যায় তাহলে তো এই শাস্তি থেকে আমি বাঁচব। জাহান্নামীরা চাইবে মরতে, আর জান্নাতীরা চাইবে চিরঞ্জীব হতে। তারা চাইবে আমাদের যেন মৃত্যু স্পর্শ করতে না পারে, এত সুখ রাইখা কে মরতে চায়। আর জাহান্নামীরা চাইবে যদি আমাদের মরণ হয়ে যায়, আমাদের শাস্তিগুলো তো এই জায়গায় শেষ হয়ে যাবে। এজন্য এই চিন্তা অবসান ঘটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসুরের ময়দানে মৃত্যুটাকে, এই যে আমাদের মরণ হয়, এই মরণটাকে একটা ভেড়ার আকৃতি দান করবেন। জান্নাত এবং জাহান্নামীদের মাঝামাঝি রাইখা ওই মরণটাকে ভেড়ার আকৃতি দান করে ওই মরণটাকে আল্লাহ আবার মরণ দিবেন। তার মানে জান্নাতীদের আর মরণ হবে না, জাহান্নামীদের আর মরণ হবে না। মরণকে মরণ দিয়া আল্লাহ একেবারে খতম করে দিবেন। আল্লাহু আকবার। জান্নাতীরা যেন জান্নাতের ভিতরে নাজ নিয়ামত উপভোগ করতে পারে, এজন্য আল্লাহ মরণকে একেবারে শেষ করে দিবেন, খতম করে দিবেন। জান্নাতীদের আর মরণ হবে না, জাহান্নামীদেরও মরণ হবে না। মরণ নামক কোনো বস্তুই আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন না। তো জাহান্নামের ভিতরে আল্লাহ যে শাস্তি রেখেছেন, কোরআনে জান্নাতের আলোচনার পাশাপাশি আল্লাহ জাহান্নামের আলোচনা করেছেন। মানুষ যেন জান্নাতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়, নেক আমল করে। আবার জাহান্নামের ভয়ও আল্লাহ দেখিয়েছেন যে এমন জাহান্নাম, যেই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। স্বাভাবিকভাবে আপনি আর আমি যদি একটু চিন্তা করি, দুনিয়ার ভিতরে যেই আগুন দিয়া আমরা রান্না করি, দুনিয়ার ভিতরে যে আগুন দিয়া আমরা কাজকর্ম করি, এই আগুনের ভিতরে আপনি যদি আপনার হাতের শাহাদাত আঙ্গুলটা আগুনের ভিতরে ঢুকায় দেন, আপনি চিন্তা করেন তো আপনি কতক্ষণ ওই আগুনের ভিতরে, আপনার গ্যাসের চুলার ভিতরে অথবা মোমবাতি জ্বালায়া ওই মোমবাতির আগুনের ভিতরে কতক্ষণ আপনি আপনার একটা হাতের আঙ্গুল রাখতে পারবেন? সম্ভব না। আগুনের ভিতরে পড়ার সাথে সাথে, দেওয়ার সাথে সাথে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। 1 মিনিটও আগুনের ভিতরে আমরা আমাদের হাত দিয়ে রাখতে পারবো না, পা দিয়ে রাখতে পারবো না, এত কষ্টকর। কিন্তু জাহান্নামের জন্য, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যে আগুনের ব্যবস্থা করছেন, ওই আগুন 1 দিন 2 দিন না, জিবরাইল আমিনের মাধ্যমে নবীজি বলেন 1000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে শুধু জ্বালাইছে, তাপ বাড়াইছে, জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর যখন জ্বালাইছে, জাহান্নামের আগুনটা একেবারে লাল বর্ণ হয়ে গেছে। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন 1000 বছর জাহান্নামের আগুনটাকে তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনটা একেবারে না লাল বর্ণ হয়ে গেছে। আল্লাহ বলে এই আগুনে হবে না, ও জিবরাইল আরো 1000 বছর জাহান্নামের আগুন তাপ দিতে থাকো। আবার জিবরাইল জাহান্নামের আগুনটাকে তাপ দিতেছে, আরো 1000 বছর তাপ দিছে। আরো 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনটা একেবারে সাদা হয়ে গেছে। আল্লাহ বলে এই আগুনেও হবে না, আরো 1000 বছর জ্বালাও,
আরো 1000 বছর তাপ দাও, আরো 1000 বছর তাপ দিছে। তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনটা একেবারে কালো বর্ণ হয়ে গেছে, অন্ধকার কালো হয়ে গেছে। যেই জাহান্নামের আগুন বর্তমান যেভাবে আছে একেবারে অন্ধকার, একেবারে কালো। ওই জাহান্নামের আগুন 3000 বছর জ্বালাইছে। ওই জাহান্নামে সবচেয়ে কম শাস্তি যেই বান্দাকে দেওয়া হবে, শুধুমাত্র একটা আগুনের জুতা তাকে পরিধান করানো হবে, অন্য কোনো শাস্তি হবে না। এটা হলো সবচেয়ে কম শাস্তি, যে আগুনের একজোড়া জুতা তার পায়ে পরিধান করানো হবে। আগুনের একজোড়া জুতা পায়ে পরিধান করানোর সাথে সাথে তার মাথার মগজগুলা, আমরা যখন ভাত রান্না করি সামনে দাঁড়ায় দেখবেন, ভাত যখন রান্না করতে থাকেন ভাতটা টকবক টকবক করে উতরাইতে থাকে। তো ভাত যেমনি ভাবে উতরাইতে থাকে, তখন ওই জাহান্নামী ব্যক্তির মাথার মগজগুলা ভাতের মতো উতরায় উতরায় মগজগুলো গাল বেয়ে বেয়ে পড়তে থাকবে। ওই লোকটা মনে করবে সবচেয়ে বেশি শাস্তি মনে হয় আমাকে জাহান্নামে দেওয়া হয়েছে। নবীজি বলে না না না, তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হয় নাই, বরং তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হয়েছে। সবচেয়ে কম শাস্তির পাওয়ার যদি এত বেশি হয়, না জানি যাকে বেশি শাস্তি দিবে তার অবস্থাটা কি অবস্থা হয়ে যায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে হিফাজত করেন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নবীজি জান্নাতের আলোচনা করছেন, আবার জাহান্নামের ভয় দেখাইছেন। এজন্য ওলামায়ে কেরাম জান্নাতের আলোচনাও করে, জাহান্নামের ভয়ও দেখায়। মানুষ যেন জাহান্নামের ভয় আযাবের কথা শুই না গুনাহ থেকে ফিরে আসে। মানুষ যেন জাহান্নামের আযাবের কথা শুই না আল্লাহর পথে চলে আসে। আবার জান্নাতের নাজ নিয়ামতের বয়ান শুই না যেন জান্নাতে যাওয়ার জন্য লোভ এবং আগ্রহ তার ভিতরে জন্মায়। জান্নাতীদেরকে আল্লাহ যত শাস্তি দিবেন, জান্নাতীদেরকে আল্লাহ যত নাজ নিয়ামত দিবেন, একজন জান্নাতি সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দান করবে, তার জান্নাতের এরিয়া, সীমানা, বাউন্ডারি হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবে। আর আসতে বলেন, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা ছোট জান্নাত আল্লাহ যাকে দান করবে, এত বড় তার জান্নাতটা 10টা পৃথিবীর সমান একটা ছোট জান্নাত আল্লাহ একজন ঈমানদারকে দান করবে। ওই জান্নাতের ভিতরে আপনি চিন্তা করে দেখেন, আমাদের আসল বাড়ি তো জান্নাতে। আশা রাখি মাওলা আমাদেরকে ফিরায় দেবে না। আরে জুমার নামাজে মসজিদে নিয়ে আসছে, মুসলমান হিসেবে কবুল করছে, আখির নবীর উম্মত হিসেবে কবুল করছে। আশা করা যায় আল্লাহ আমাদের জাহান্নামে দিবে না। মাওলা হ্যাঁ, আমাদের সব ভাইকে আপনার প্রিয় বান্দা বান্দির খাতায় আমাদের নামটা উঠায় নেন, সকলে বলেন আমিন। ধরেন আল্লাহ আপনাকে একটা জান্নাত দান করলো, আপনার জান্নাতের সীমানা এরিয়া হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এখন এত বড় একটা জান্নাত আপনাকে দান করছে, এই জান্নাতের ভিতরে কি একা থাকতে ভালো লাগবে? আরো জোরে বলেন। নাজ নিয়ামতের অভাব নাই, খাবার দাবারের অভাব নাই, সবই আছে, শুধু আপনি একা। আপনার ভালো লাগবে না, যেমনটা ভালো লাগে নাই আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। বাবা আদমকে আল্লাহ বানায়া প্রথমে কিন্তু জান্নাতে রাখছে। তো বাবা আদম ডানে বামে তাকায়, নাজ নিয়ামতের অভাব নাই, ফলমূলের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। এরপরেও একটা শূন্যতা অনুভব তিনি করতেছিলেন যে একা একা তো ভালো লাগে না। এরপরে মা হাওয়াকে আল্লাহ বানায় বাবা আদমের সাথে জান্নাতে দিলেন তার সঙ্গী হিসেবে। তো জান্নাতীদের একা একা ভালো লাগবে না। আপনি একা বাড়িতে একা থাকতে পারবেন না, সাথে যদি নাতি থাকে অথবা আপনার খাদেম খুদ্দাম আপনার সেবা যত্ন করার জন্য, গল্প গুজব করার জন্য কিছু মানুষ থাকে, আপনার সেই জায়গায় ভালো লাগবে। তো জান্নাতীদেরকে আল্লাহ আনন্দ দেওয়ার জন্য জান্নাতীদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন খাদেম খুদ্দামের ব্যবস্থা করে দিবেন। আরো জোরে বলো, কয়জন খাদেম আপনার দরকার? ধরেন আল্লাহ আপনাকে জান্নাত দিছে, এখন ওই জান্নাতে আপনাদের খাদেম কয়জনের দরকার? কয়জন হইলে মোটামুটি যে আপনার চলবে? ও যে হুজুর আমার এই কয়জন খাদেম হইলে মোটামুটি চলবে, বলেন তো একজন হিম্মত করে কয়জন দরকার? একজন বলেন সাহস করে, কয়জন? হ্যাঁ, 70 জন। মাশাআল্লাহ, মুরব্বী আঙ্কেল বলছে যে 70 জন দরকার। তো সে তো সাহস করে 70 জনের কথা বলছে। আরেকজন বলেন তো কতজন
প্রয়োজন হলে চলে যে খাদেম খুদ্দাম, আল্লাহ গল্প গুজব করার জন্য, আপনার সেবা যত্ন করার জন্য খাদেম দিবে। মুরব্বী একজন বলছে সে 70 জন। আমরা দুনিয়ার মানুষ, আমরা সবাই ফকিরের দল, এজন্য আমাদের চাওয়াটাও ফকিরের মতো। আল্লাহ হলেন একজন, তিনি হলেন ধনী। আল্লাহু আকবার। আমরা চাইছি, আমরা বললাম 70 জন, হয়তো বেশির থেকে বেশি আপনি বলবেন 100 জন, আরেকজন বলবেন 200 জন, আরেকজন বলবেন 500 জন, যে 500 জন খাদেম দিয়ে আমি কি করব? এত খাদেমও তো আমার দরকার নাই। দুনিয়ার সব মানুষ ফকিরের দল, আমাদের চাওয়াটাও ফকিরের মতো। আল্লাহ হলেন ধনী, এজন্য আল্লাহর দেওয়াটাও ধনীর মতো। আল্লাহ বলে আমি আল্লাহ একজন ইমানদার জান্নাতীকে তার খেদমতের জন্য 80,000 খাদেম দান করব। আরো জোরে বলেন কত হাজার? 80,000। 80,000, 80 জন না, 80 না, 80,000 আল্লাহ পাক রব্বুল আলামিন খাদেম দান করবে জান্নাতীদের খেদমত করার জন্য, গল্প গুজব করার জন্য। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই জান্নাতীদেরকে আনন্দ দেওয়ার জন্য হুর দান করবে। সেখানে স্বাভাবিক কোনো মেয়ে আপনাকে দিবে না, হুর দান করবে। যেই হুর গিলমান এত সুন্দরী রূপসী হবে, যারা 70টা কাপড়ও যদি পেঁচায়, এরপর ওই কাপড়ের মধ্যখান দিয়া তাদের হাড্ডি পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার। ওই জান্নাতি হুরেরা যদি একটু থু মারে দুনিয়ার ভিতরে, পুরা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছে ইমানদারের জন্য, ইমানদার বান্দা বান্দির জন্য। মুহতারাম হাজিরিন, জান্নাতের এত নাজ নিয়ামত আল্লাহ রাখছেন যেগুলো কোনো চোখ কখনো দেখে নাই, যেগুলো কোনো দিল কখনো অনুভব করতে পারবে না, বয়ান করে শেষ করা সম্ভব না। নবীজি বলছে এমন নিয়ামত আল্লাহ জান্নাতীদের জন্য রাখছে, কোনো দিল কখনো তা কল্পনাও করতে পারবে না, কোনো চোখ কখনো তা দেখেও নাই। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য বানায় রাখছে। একবার আল্লাহ নবী জান্নাতের সাহাবায়ে কিরামের মজলিসে বৈশা হাত বাড়াইতেছেন, হাত বাড়াইতেছেন। তো সাহাবায়ে কিরাম বললেন নবীজি আপনি কি করতেছেন? আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা পুরো জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের সামনে তুলে ধরছে। ওই জান্নাতের দিকে আমি হাত বাড়াইতেছিলাম, এত ফলমূল, এত কিছু দেখা যায়। এমন একটা আঙ্গুরের সরা আমার সামনে তুলে ধরছে, ওই আঙ্গুরটা দেখা আমি আর সামলাইতে পারি নাই, হাতটা বাড়াইতেছিলাম। সাহাবায়ে কেরাম বললেন নবীজি তাহলে আঙ্গুরটা নিয়ে আসতেন। আল্লাহ নবী বলে ওই জান্নাতের একটা আঙ্গুর যদি আল্লাহ দুনিয়ায় রাখতো, গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যেত। এগুলো আল্লাহ রাইখা দিছে ইমানদারের জন্য। ইমানদারেরা ভয় নাই, ভয় নাই, চিন্তার কারণ নাই। আমাদের জন্য জান্নাত অপেক্ষা করে, আমাদের আসল বাড়ি জান্নাতে, যাব আমরা জান্নাতে। ক্ষণিকের এই দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ায় যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব। আমাদের আসল ঠিকানা জান্নাতে আমরা দাখিল হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাহাবী মহিলা নবীর দরবারে আসছে, সাহাবী বাড়িতে যায় জান্নাতের বয়ান শুনাইছে। তো নবীর দরবারে আসার পরে আল্লাহ নবী আবার বয়ান করলেন আমার সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ দয়া মায়া ভালোবাসা সৃষ্টি করছেন। 1 ভাগ দয়া মায়ার ভালোবাসা গোটা জগতের মাখলুকাতের মধ্যে আল্লাহ দান করছে, আর বাকি 99 ভাগ দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রাইখা দিছে। জান্নাতীদেরকে আল্লাহ তখন দয়া মায়া পরিপূর্ণ 100 ভাগ দিয়া দিবে। এখন দিছে মাত্র 1 ভাগ। এই 1 ভাগের দয়া মায়া ভালোবাসার সিটা ফোটা পায়া একজন বাবা তার সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে। শুধু তাই না, পশু পাখি নিকৃষ্ট জানোয়ার কুকুরের দিকে তাকায় দেখেন, একটা কুকুরও 1 ভাগ ভালোবাসার সিটে ফোটা পায়া তার বাচ্চাটার জন্য পাগল। কুকুরও তার বাচ্চাটাকে ভালোবাসে। এর চাইতেও নিকৃষ্ট প্রাণী হায়ওয়ান খিনজির, যে খিনজিরকে এক ফোঁটা ভালোবাসার সিটে ফোঁটা পাওয়ার কারণে ওই শুকর খিনজিরও তার বাচ্চাটাকে ভালোবাসে। পশু পাখিরা বাচ্চাটাকে ভালোবাসে, মা তার বাচ্চার জন্য পাগল হয়ে যায়। এই বয়ান শুই না এক মহিলা সাহাবিয়া সে নবীর দরবারে আসছে, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে নবীজি আপনাকে একটা প্রশ্ন করার জন্য আসছি। নবীজি বললেন মা কি প্রশ্ন করবেন করেন। মহিলা বলে নবীজি আপনি বলছেন
আল্লাহ পাক নাকি 100 ভাগ দয়া মায়া ভালোবাসা থেকে 1 ভাগ দয়া মায়া ভালোবাসা গোটা জগতের মাখলুকাতের ভিতরে বন্টন করে দিছে। 99 ভাগ ভালোবাসা দয়া মায়া আল্লাহর কাছে রাখছে। ওই 1 ভাগ ভালোবাসার দয়া মায়া সিটা ফোটা পায়া আমি তো আমার বাচ্চার জন্য পাগল। আমি মা হিসেবে আমি মা নিজের জীবন দিতে পারি। বাচ্চার অসুস্থতা, বাচ্চা চোখের সামনে মারা যাবে, মা হিসেবে আমি বরদাস্ত করতে পারি না। স্বাভাবিকভাবে আপনারাও তাকায় দেখছেন এই যে কয়েকদিন যাবত যে আমাদের দেশের যে পরিস্থিতি চলতেছে ছাত্র আন্দোলনের কারণে কত ছাত্র শহীদ হয়ে গেল। আবার প্রশাসনের ভিতর থেকেও অনেক পুলিশকে শহীদ, অনেক পুলিশকে দুনিয়া থেকে বিদায় করছে। পুলিশও মরছে, ছাত্রও মরছে, আম জনতাও মরছে। যারা আন্দোলন করে নাই এদের ভিতরে অনেকে মরছে। বাসার ছাদ থেকে ছোট্ট একটা বাচ্চা, যেই দৃশ্য হয়তো কোনো মানুষ সহ্য করতে পারে না, যে বাচ্চাটা ছোট্ট বাচ্চা খাবার খাওয়ার পরে বাচ্চাটা ছাদে গেছে খেলাধুলা করার জন্য। তো বাহিরে যখন গোলাগুলি শুরু হয়ে গেছে, বাহিরে আন্দোলন চলতেছে, গোলাগুলি বোমের আওয়াজ শোনা যায়, বাবা দৌড় মারছে ছাদের দিকে। আমার মেয়েটা তো ছাদের উপরে, ছোট্ট মেয়েটাকে যখন কোলে নিছে সাথে সাথে একটা গুলি আইসা ওই ছোট্ট মেয়েটার বুকের ভিতরে ঢুইকা যায়। বাবার কোলে ছোট্ট বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একটা মা একটা বাবা সহ্য করতে পারে না। এখন পুলিশের মা বাবা যারা, তারাও সইতে পারে না আমার সন্তানের মৃত্যু। কোনো মা বাবা কামনা করে না, কোনো মা বাবা এটা সইতে পারে না। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় করুণ ইতিহাস পৃথিবীতে নাই। এই খাটিয়াটা যে কত ভারী একমাত্র বাবাই জানে। যেই বাবা ওই লাশের খাটিয়া, সন্তানের লাশের খাটিয়া এই কাঁধে উঠাইছে, ওই বাবা ছাড়া পৃথিবীর কেউ জানে না এই খাটিয়াটা কত ভারী, কত ভারী। আবু সাহিদ শহীদ হয়েছে। আবু সাহিদের বাবার খবর আপনারা দেখছেন, সাংবাদিকরা জিজ্ঞেস করছে, সে সইতে পারে না যে আমার সন্তান আমার চোখটা ফাঁকি দিয়ে চলে যাবে। যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই, এবার পুলিশ মরুক, ছাত্র মরুক, আম জনতা মরুক, আমি যেটা বুঝাইতে চাই, একজন মা বাবা সন্তানের লাশ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কি? মহিলা বলতেছে, নবীজি আপনি বলছেন আল্লাহ 1 ভাগ দয়া মায়া ভালোবাসা গোটা জগতের মাখলুকাতকে দিছে। ওই 1 ভাগ দয়া মায়া ভালোবাসা পায়া আমি আমার সন্তানের লাশ সহ্য করতে পারবো না। আমার সন্তান অসুস্থ হইলে আমি পাগল হয়ে যাই। তো আল্লাহ যে তার কাছে 99 ভাগ ভালোবাসা রাখছে, ওই আল্লাহ আবার জাহান্নাম বানাইছে কেন? ওই আল্লাহ এই মানুষের এত আদর কইরা বানায়া 99 ভাগ দয়া মায়া ভালোবাসা তার কাছে রাইখা ওই আল্লাহ কিভাবে মানুষগুলারে জাহান্নামের আগুনে জ্বালাবে? 3000 বছর জাহান্নামের আগুনটা প্রজ্বলিত করছে, তাপ দিছে। জাহান্নামের আগুন দেখা জিব্রাইল পর্যন্ত কাঁদছে। নবীজি আল্লাহ কেন মানুষের জাহান্নামে দিব? এই 99 ভাগ দয়া মায়া ভালোবাসা থাকা সত্ত্বেও কেন মানুষের জাহান্নামে দিব? আপনি আমার এই প্রশ্নের জবাবটা দেন। এই একই প্রশ্নের জবাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবী আল্লাহরে করছে। একটা ঘটনার মাধ্যমে প্রশ্নের জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকেও দিছে। পয়গম্বর মুসাও তুর পাহাড়ে যায় আল্লাহর কাছে প্রশ্ন কইরা বসছে, ও দয়ার আল্লাহ, এত আদর কইরা মানুষ বানাইলেন, নিজের হাত দিয়ে আপনি মানুষ বানাইছেন। ও দয়ার আল্লাহ, এত আদর কইরা মানুষ বানাইয়া এই মানুষগুলারে আবার আপনি কেন জাহান্নামে জ্বালাইবেন? এই মানুষগুলারে কেমনে আপনি জাহান্নামের আযাব দিবেন? আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলে, মুসা রে, তুমি জানতে চাও কেন মানুষের জাহান্নামে দিব? হ্যাঁ আল্লাহ, আমি জানতে চাই। আমার আল্লাহ বলে, মুসা রে, আমি তোমার একটা ঘটনার মাধ্যমে প্রশ্নের জবাব দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জান্নাত থেকে মুসা নবীর কাছে কিছু গম পাঠায় দিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুসা নবীর কাছে কিছু গম পাঠাইছে। গম চিনেন আপনারা? যে গম থেকে আটা হয়, আটার পরে রুটি হয়। আর ভাইঙ্গা কিভাবে বলবো? সেই গম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে মুসা নবীকে দিছে। ও মুসা, এই গমগুলা তোমারে দিলাম রুটি বানানোর জন্য না। আল্লাহ কি করার জন্য? বলে, এই গমগুলা থেকে তুমি বীজ বপন করবা, এরপরে সেই বীজ থেকে গমের গাছ হবে, আবার গম হবে, এরপরে
যেই ফসল গমগুলো আসবে ওই গমগুলা পরিষ্কার কইরা আমার কাছে তুমি তুর পাহাড়ে নিয়ে আসবা, আমি তোমার জবাব দিয়া দিব। তো মুসা নবী জবাব পাওয়ার আশায় যে আল্লাহর কাছে প্রশ্ন করছি, আল্লাহ কেন মানুষের জাহান্নামের আগুনে জ্বালায়, আল্লাহ প্রশ্নের জবাব দিবে। মুসা নবী গমগুলাই না এবার জমিনের ভিতরে বপন করছে। বীজ যখন বপন করছে ওই জমিন থেকে গমের গাছ হয়েছে। মুসা নবী সেটাকে দেখাশোনা করতেছে। আস্তে আস্তে গমের গাছ থেকে গমের ছড়া বের হয়েছে। গমের ছড়াটা যখন কাটছে পরিপূর্ণ গমটা হয়েছে, তো মুসা নবী আবার ওই গমগুলাকে কাইটা বাড়িতে নিয়ে আসছে। বেগম সাহেবারে বলছে, বিবি আল্লাহ কিন্তু এই গমগুলা আল্লাহর কাছে নিতে বলছে একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সাবধান, গম যেন নষ্ট না হয়, সুন্দরভাবে গমগুলা ছড়া থেকে বের করো, এরপরে একটা পাত্রের ভিতরে ভরে দাও, আমি মাথায় করে তুর পাহাড়ে নিয়ে যাব। বেগম সাহেবাও খুব মনোযোগ সহকারে গমগুলা ছড়া থেকে বের করতেছে। বের করতে করতে সমস্ত গমগুলা বের করে একটা পাত্রের ভিতরে দিছে। মুসা নবী মাথার ভিতরে উঠায়া এবার তুর পাহাড়ে রওনা দিছে। প্রশ্নের জবাবটা আজকে পাওয়া যাবে। তুর পাহাড়ে যখন গেছে, আল্লাহ তুমি যে জান্নাত থেকে আমারে গম দিছো, আমি গমগুলা জমিনে বপন করছি, গাছ হয়েছে, গাছ থেকে গমের বীজ হয়েছে, বীজগুলা পরিপক্ক হয়েছে, এরপরে সেখান থেকে ওই ছড়া থেকে গমগুলা বের কইরা তোমার দরবারে নিয়ে আসছি, আল্লাহ প্রশ্নের জবাব দাও। আল্লাহ ধমক দিয়া বলে, মুসা রে আমি বলছিলাম সব গম নিয়ে আসার জন্য, সব গম নিয়ে আসো নাই, যাও সব গম নিয়ে আসো। মুসা নবী তো রাগী নবী, তুর পাহাড়ে গমের পাত্র রেখা আবার রওনা দিছে। বিবি তোমারে বললাম যে গম আমাদের খাওয়ার জন্য আল্লাহ দেয় নাই, একটা প্রশ্নের জবাব দিব এই গমের মাধ্যমে, এই জন্য আমি তোমাকে বললাম গম রাখবা না, তুমি গম রাখছো কেন? এবার তার বিবি বলে, স্বামী গো বিশ্বাস করেন একটা গমও আমি রাখি নাই, আপনি ভালো করে দেখেন। মুসা নবীও ভালো করে তল্লাশি করে দেখেন, না কোনো গম তো বাড়িতে নাই। আবার তুর পাহাড়ে গেছে, যাওয়ার পরে বলে, আল্লাহ আমার বিবিও রাখে নাই, আমি নিজের চোখে দেখে আসছি বাড়িতে কোনো গম নাই। আল্লাহ ধমক দিয়া বলে, মুসা রে সব গম এখনো আসে নাই, সব গম নিয়ে আসো। এবার মুসা নবী আরো কড়া মেজাজে আসছে, বিবি আল্লাহ আমারে দুইবার পাঠাইছে, তার মানে বাড়িতে অবশ্যই গম আছে, গমগুলা বের করে দাও। মুসা নবীর বিবি আল্লাহর নামে শপথ করলেন, যদিও শপথ করার দরকার নাই, এরপরও শপথ করলেন। শপথ করে বুঝাইতে চাইলেন, স্বামী গো বিশ্বাস করেন একটা গমও আমি বাড়িতে রাখি নাই, আল্লাহ যে আমারে দুইবার পাঠাইলো, আল্লাহ তো মিথ্যা বলে নাই, আল্লাহ তো বলছে বাড়িতে গম আছে। বিবি কসম করে বলে, বিশ্বাস করেন একটা গমও নাই। আপনি তাকায় দেখেন, রান্নাঘরের কাছে যায় দেখেন, শুধু গমের যে গাছগুলা আছে ওই গাছগুলা বেঁধে বেঁধে রেখে দিয়েছি রান্না করার জন্য, কোনো গম রাখি নাই। তবে গাছের সাথে যে ছড়া থেকে গমগুলা বের করছি সব গমগুলা আমি বের করে নিছি, তবে দুই একটা আছে যেগুলো এখনো পরিপক্ক হয় নাই, যেগুলাকে চিটা বলা হয়, ওই চিটাগুলো আছে ছড়ার সাথে, এছাড়া কোনো গম নাই। মুসা নবীও ভালো কইরা দেখছে, আসলেই তো কোনো চিটা ছাড়া কোনো গম তো বাড়িতে নাই। চিটাগুলা কেন রাখছো? বলে চিটাগুলা রান্না করব, এগুলা রান্নার কাজে ব্যবহৃত হবে, এছাড়া এগুলা তো আর কোনো কাজে লাগবে না। চিটা দিয়া তো আর আটা হবে না, চিটা দিয়া তো আর রুটি হবে না, চিটা তো রান্নার কাজে ব্যবহৃত হবে। এবার মুসা নবী আল্লাহর কাছে গেছে, তুর পাহাড়ে যায়। এবার মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ আমার বিবি কসম করছে, আমি নিজে দেখে আসছি, দুইবার দেখছি আল্লাহ বাসায় শুধু চিটা আছে, চিটা ছাড়া অন্য কিছু নাই, যে চিটাগুলা রান্নার কাজে ব্যবহৃত হবে, কোনো গম আমার বাসায় রাখা হয় নাই। আল্লাহ বলে, মুসা রে তোমার প্রশ্নের জবাব কি এখনো পাও নাই? মুসা নবী বলে, আল্লাহ প্রশ্নের জবাব? বলে, হ্যাঁ তোমার এই ঘটনার মাধ্যমে আমি তো প্রশ্নের জবাব দিয়া দিছি। এবার মুসা নবী সেজদায় পড়ে গেছে, আল্লাহ আমি বুঝতে আর বাকি নাই যে গমগুলা তো আমি নিয়ে আসছি, তবে গমের মধ্যখানে কিছু চিটা আছে যেগুলা জ্বালানির কাজে ব্যবহৃত হবে, যেগুলা থেকে আটা তৈরি হবে না, যেগুলো আর কোনো কাজে লাগবে না। আল্লাহ বলে, মুসা রে আমার কাছে জানতে চাইছো, আমি আল্লাহ এত দয়ার সাগর, আমি আল্লাহ 99 ভাগ দয়া মায়া ভালোবাসা নিয়ে বসে আছি, আমি আল্লাহ কেন এই মানুষগুলাকে জাহান্নামের আগুনে জ্বালাবো? আল্লাহ বলে, মুসা রে আমি আল্লাহ কেন মানুষগুলারে জাহান্নামে জ্বালাবো? মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা দুনিয়ার ভিতরে আমার হুকুম মানে না রে মুসা,
যারা দুনিয়ার ভিতরে দেখতে মানুষের মতো হইল, ভিতরে তাদের মনুষ্যত্ব বোধ নাই, এরা হায়াওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ও যুবক ভাইরা রে, গমের ছড়ার ভিতরে যেমনি ভাবে সব গমগুলা কাজে লাগে না, যেগুলা চিটা তৈরি হয় ওগুলা শুধু জ্বালানি কাজেই লাগে, এছাড়া অন্য কোনো কাজে লাগে না। এই মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের হাত পা চোখ সবই ঠিক আছে, যারা দেখতেও মানুষের মতো কিন্তু ভিতরটা মানুষের মতো না, ভিতরটাই গমের চিটার মতো। তেমনি ভাবে আসল গমগুলা কাজে লাগে, আসল মানুষগুলার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আর যেই গমের ভিতরে যেই চিটাগুলা তৈরি হয়, ওই চিটাগুলা দিয়া আগুনটা জ্বালাইতে হয়, রান্নার কাজে ব্যবহার হয়। মানুষের ভিতরে যারা দেখতেও বিকল মানুষের মতো কিন্তু ভিতরে মানুষত্ব বোধ নাই, ভিতরে ঈমান নাই, ভিতরে ইহসান নাই, ভিতরে তাওহীদ নাই, ওই সমস্ত মানুষগুলা আমার আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকায় দিবে। আমার আল্লাহ জাহান্নামের আগুনে ওই মানুষগুলারে দিয়া জাহান্নামের আগুনটা জ্বালাইবে। ও আমার যুবক ভাইরা, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না, আপনিও পারবেন না, আমিও পারবো না। ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে যখন আগুনে জ্বালা হবে, যুবক ভাইরা রে, মানুষগুলা পানির জন্য চিৎকার মারতে থাকবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানির জন্য কান্নাকাটি করতে থাকবে, কলিজাটা শুকায় যাবে। আমার আল্লাহ ওই জাহান্নামীদেরকে ঠান্ডা কোনো পানি দিবে না, দুনিয়ার কোনো নদ নদীর পানি দিবে না, হাউজে কাউসারের পানি দিবে না। ওই জাহান্নামীদেরকে রক্ত এবং পুষ দিয়া, রক্ত এবং পুষ মিশ্রিত করিয়া 1 শ্রেণীর পানি বানাইয়া আল্লাহ তাদের সামনে দিবে। ওই রক্ত এবং পুষ যখন জাহান্নামীদের সামনে রাখা হবে, আহারে কলিজাটা শুকায় যায় পানির পিপাসায়। ওই রক্ত এবং পুষের পাত্রের ভিতরে জাহান্নামীরা ঠোঁটটা লাগায় দিবে, তাপ বিশিষ্ট হবে। আহারে চেহারার গোশগুলা সাথে সাথে মোমের মতো গলিয়া যাবে, চেহারার গোশটা গলিয়া গলিয়া পড়িয়া যাবে। মানুষগুলা কলিজাটা শুকায় গেছে, পিপাসার সহ্য করা যায় না, ওই তাপ বিশিষ্ট, উত্তপ্ত তাপ বিশিষ্ট রক্ত এবং পুষগুলা ডক ডক করে গিলিয়া ফেলবে। যখন জাহান্নামীরা ওই রক্ত এবং পুষটা গিলিয়া ফেলবে, ও আমার যুবক ভাইরা, সাথে সাথে নারী বুড়িগুলা গলাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দিবে। ও যুবক, কেমনে সহ্য করবা? ওই জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি চাও, এই দুনিয়ায় থাইকা আল্লাহর হুকুম মানা লাগবে, নামাজ পড়া লাগবে, ঈমান আনা লাগবে, তাওহীদের পথে চলা লাগবে। আল্লাহর নবী বলে, যেই সমস্ত মানুষেরা সকাল সন্ধ্যা এই আমলটা করবে, ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার, যেই সমস্ত বান্দা বান্দি ফজরের নামাজের সালাম ফিরাইয়া 7 বার বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বাক্যের এই শব্দটা, এই দোয়াটা ফজরের নামাজের পরে 7 বার যারা পড়বে, ওই দিনের ভিতরে যদি বান্দা বান্দির মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7টা জাহান্নাম থেকে এই বান্দা বান্দিকে মুক্তি দিয়া দিবে। আর জোরে বলেন। আবার মাগরিবের নামাজের পরে যদি নামাজের পরে দুনিয়াবি কোনো কথা না বইলা কিবলা মুখী হয়ে বইসা 7 বার এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার মাগরিবের পরে যদি কোনো বান্দা বান্দি এই দোয়াটা মাগরিবের নামাজের পরে 7 বার পরে, নবীজি বলে ওই রাতের ভিতরে যদি ওই বান্দা বান্দির মরণ হয়ে যায়, ওই জাহান্নামের 7টা দরজা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাত দিয়া দিবে। আর ফজরের পরে বললে দিনের ভিতরে মরণ হইলে জাহান্নামের 7টা দরজা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। খুতবার ভিতরে একটা হাদিস আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। নবীজি বলে জাহান্নামের ভিতরে, মুসলিমের এক বর্ণনা এসেছে, নবীজি বলে জাহান্নামের ভিতরে আল্লাহ
পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে অনেক পরিমাণে শাস্তি দিবে। এই 3 শ্রেণীর ব্যক্তির ভিতরে 1 নাম্বার হলো ওই সমস্ত মানুষ যাদের লুঙ্গি এবং পায়জামা টাকনুর নিচে থাকে, যে গুনাহটা করার জন্য টাকা পয়সা খরচ করতে হয় না। অন্যান্য গুনাহ তো টাকা খরচ কইরা গুনাহ করে, এই গুনাহ খরচ করতে টাকারও দরকার হয় না, এমনিতেই অহেতুক গুনাহটা হয়ে যায়। টাকনু গিরার নিচে যাদের লুঙ্গি এবং পাজামা থাকবে, নবীজি বলে ওই অংশটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। আল্লাহ নবীর আদরের একজন সাহাবী হযরতে ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা যিনি ছিলেন, আপনারা সবাই জানেন হযরতে ওমর ফজরের নামাজে ইমামতি করতেছিলেন। প্রথম রাকাত শেষ হয়েছে, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। ইন দ্য মিন টাইমে দুর্বৃত্তর আয়েশা হযরতে ওমরের পেছন দিক থেকে ছুরি মারছে। আবু লুল নামে একজন কুখ্যাত সন্ত্রাসী, যে হযরতে ওমরকে শহীদ করার জন্য ওমরের পেটের ভিতর ছুরি ঢুকায় দিছে। তো হযরতে ওমর শহীদ হয়ে যাবেন। আহত অবস্থায় হযরত ওমর মেহরাবের ভিতরে পড়ে গেছেন। পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফ সামনে আয়েশা বাকি 1 রাকাত নামাজ শেষ করলেন। ফজরের নামাজ শেষ হইছে, সাহাবায়ে কেরাম ধইরা হযরত ওমরকে রুমের ভিতরে নিয়ে গেছে। হযরত ওমর শাহাদাত বরণ করবে, সবাই ওমরকে দেখতে যায়। এমন অবস্থায় একজন সাহাবী হযরত ওমরকে দেখার জন্য রুমের দরজার সামনে দাঁড়াইছে। হযরত ওমর কিছুক্ষণ পরে শাহাদাতের অমীয় সুধা পান করবে। ওই অবস্থায় তাকে দেখার জন্য একজন সাহাবী, একজন যুবক গেছে। ওমর তাকে দেখার সাথে সাথে বলতেছে, ইরফা ইজারাক, ও যুবক তুমি তোমার টাকনু গিরার উপর থেকে কাপড়টা আর উপরে তোলো। তো সাহাবী তার লুঙ্গি পায়জামার উপরে তুলতেছে। হযরত ওমর বললেন, ইরফা, আর উপরে উঠাও। ওই যুবকটা আবার উপরে উঠাইলেন। হযরত ওমর বললেন, ইরফা, তুমি আরো উপরে উঠাও। ওই যুবকটা উপরে উঠাইলেন। তার মানে আপনাদেরকে বুঝাইতে চাই, আমিরুল মুমিনিন হযরত ওমর শহীদ হয়ে যাবেন, কিছুক্ষণ পর দুনিয়া ত্যাগ করবেন। ওই সময় তাকে দেখতে আসছে, ওই অবস্থায় টাকনু গিরার নিচে লুঙ্গি পায়জামা দেখা তিনি সইতে পারে নাই। এজন্য নবীজি বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনু গিরার নিচে পুরুষের যেই লুঙ্গি পায়জামা থাকবে ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বালাবে। মুসলিম শরীফে নবীজি বলেন 3 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে অধিক পরিমাণে শাস্তি দেওয়া হবে। এর ভিতরে 1 নাম্বার হলো ওই ব্যক্তিদেরকে যাদের লুঙ্গি এবং পায়জামা টাকনু গিরার নিচে থাকে। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করেন, সকলে বলেন আমিন। 2 নাম্বার ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ব্যবসায়ী যারা ব্যবসা করার সময় মিথ্যা কসম করে, মিথ্যা কসম কইরা মালের দাম 90 টাকা, কসম কইরা বলে 95 টাকা কিনা পড়ছে, মিথ্যা কসম করে। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ জাহান্নামে অধিক পরিমাণে শাস্তি দিবে এবং ওই সমস্ত মহিলাদেরকে জাহান্নামে অধিক পরিমাণে শাস্তি দেওয়া হবে যারা মিথ্যা কসম করে, মিথ্যা লানত দেয়, কথায় কথায় সন্তানকে বদদোয়া দেয়, কথায় কথায় স্বামীকে বদদোয়া দেয়, কথায় কথায় যাকে তাকে বদদোয়া দেয়, মিথ্যা কসম করে। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আয়েশা নবীজি বললেন, আমি জাহান্নামে উকি মেরে তাকায় দেখছি জাহান্নামের ভিতরে অধিক পরিমাণে শুধু নারী, মহিলাদেরকে বেশি দেখা যায়। আমাদের বাংলাদেশের গণনা হলো পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কি না? এটা হলো বাংলাদেশের গণনা, পুরুষের তুলনায় নারীর সংখ্যা আমাদের দেশে বেশি, কিন্তু জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি হবে। কেন কেন বলে, নারীর সংখ্যা বেশি হওয়ার কারণ হলো একটা কারণ, নারীরা কথায় কথায় কসম করে এবং কথায় কথায় মানুষের উপর লানত করে। স্বামী এত কষ্ট করে বেচারা, জীবন যৌবন সব বিলীন করে দেয়। স্বামীর কাছে একটা দাবি করছে যে আমার 10,000 টাকা দিয়ে একটা শাড়ি দিতে হবে। তো স্বামী বেচারি বলছে, আমার এই হালত দেখতেছো, এখন যে পরিস্থিতি, একটু ধৈর্য ধরো, কয়েকদিন পরে দিব। এই কথাটা বলতে দেরি, সাথে সাথে নাফরমান হয়ে যায়। বলে, আপনার সাথে বিবাহ হইয়া কিচ্ছু বললাম না, কিছুই আপনি আমাকে দিলেন না, তোমারে না বইলা গাছেরে বলা ভালো, তোমারে না বইলা মাছেরে বলা ভালো, এমন ভাবে তহমত দিতে থাকে, অকৃতজ্ঞ হয়ে যায়। এজন্য জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীরা চলবে। আর 3 নাম্বার আল্লাহ নবী বলেন মান্নান। মান্নান হলো ওই সমস্ত মানুষ যারা দান করার পরে খোটা দেয়। আপনি দান করেন, দান করা ভালো কাজ, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, এতিমদেরকে সহযোগিতা করেন, প্রতিবেশী গরিব যারা
আছে তাদেরকে সহযোগিতা করেন। দান করার পরে যারা খোটা দেয়, আমার দান ছাড়া চলতে পারে না, আমার টাকা ছাড়া তোর বাড়িতে বাজার হয় না, আর তুই আমার মুখের উপরে কথা বলস। দান করার পরে যারা খোটা দেয়, ওই খোটা দানকারীদেরকেও জাহান্নামে আল্লাহ অধিক পরিমাণে আযাব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত পাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দান করব, দান করলে বিপদ আপদ দূর হয়, বালা মুসিবত দূর হয়। তবে দান করে খোটা দেওয়া যাবে না। দান করব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? দান করব আল্লাহর জন্য। এই দান করে আমার বাহাদুরি দেখানোর দরকার নাই। এ দান করে খোটা দিলে আমার দানের আর দাম থাকবে না, আমার উপরে উল্টা আযাব আসবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। দান বক্সগুলো আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে একটা বার তাকায় দেখো, পবিত্র মাস মুহররম মাসের সর্বশেষ জুমায় আমি গুনাহগার তোমার দামি বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। হাত উঠাইলে মনে পড়ে যায় মা দুঃখিনীর কথা, হাত উঠাইলে মনে পড়ে যায় বাবা দুঃখ মিয়ার কথা। এই মজলিসে কার যেন মা এই দুনিয়ার মায়া চাইরা কবরে চলে গেছে। আল্লাহ মজলিসে কার যেন বাবা দুঃখ নিয়ে কবরে চলে গেছে। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে আমাদের আম্মা জান আব্বা জানের কবরটা জান্নাতের বাগান বানা দেয়। আয় আল্লাহ, অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, ওই অসুস্থ মা বাবাকে সুস্থ করে দেন। আল্লাহ তাকা দেখেন কত হাজিরা হাত উঠাইছে, কত আলেম ওলামা হাত উঠাইছে, কত তালিবুল ইলমরা হাত উঠাইছে, কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা হাত উঠাইছে, বাসা বাড়িতে বৈশা আবার কত মায়ের হাত উঠাইছে। দয়ার আল্লাহ, একজনের হাতও যদি আপনার পছন্দ হয়, ওই হাতের ওসিলায় বড়া মজলিসের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ, জাহান্নামের এক সেকেন্ডের আযাবও আমরা সইতে পারবো না। আল্লাহ, আমাদের গুনাহের কারণে আপনি আমাদের উপরে নারাজ হয়ে যায়েন না। আল্লাহ, যদিও আমরা গুনাহ করে ফেলছি, যদিও আমরা অন্যায় অপরাধ করে ফেলছি, ও দয়ার আল্লাহ, আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আল্লাহ, যদিও আমরা গুনাহগার, আপনার নাম না গফফার। আল্লাহ, গফফার নামের খাতিরে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের এই সোনার বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আসমানি জমিনি সমস্ত রকম বালা মুসিবত থেকে দেশের মানুষকে আপনি হেফাজত করেন। আল্লাহ, সারা পৃথিবীর মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন, সারা পৃথিবীর মুসলমানদেরকে কবুল করে নেন। ও দয়ার আল্লাহ, এই মজলিসে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার হয়তো আর কেউ নাই। আল্লাহ, তাকায়া দেখো, দাড়ি পাকা মুরব্বীরাও হাত উঠায় কান্দে। আল্লাহ, কেমনে ফিরে দিবা এই দাড়ি পাকাওয়ালাদের হাত, কেমনে ফিরে দিবা নাবালিগ বাচ্চাদের হাত। ও দয়ার আল্লাহ, একজনের হাতও যদি তোমার পছন্দ হয় গো, ওই হাতের খাতিরে আমাদের সবাইরে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে মক্কা মদিনা দেখার তৌফিক দাও। মক্কা মদিনা
দেখাইয়া তোমার কবরে আমাদেরকে ডাক দিও না রে মাওলা। তোমার নবীর স্বপ্নে না দেখে কবরে ডাক দিও না। আল্লাহ কত মোহাব্বতের মানুষ, প্রতি জুমায় দেখা করতো, সাক্ষাৎ করতো, আজকে তারা দুনিয়ায় নাই। কত মোহাব্বতের মুরব্বীরা দুনিয়া ছাইরা চলে গেল। ও দয়ার আল্লাহ, যেই বান্দারা দুনিয়া ছাইরা চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। বর্তমান মসজিদের মুসল্লি ভাইদের কবুল করে নাও, কমিটির ভাইদের কবুল করে নাও, এলাকাবাসী ভাইদের কবুল করে নাও। আখিরি দরখাস্ত মালিক, যেই দিন দুনিয়া ছাইরা অন্ধকার কবরে চলে যাব, আমাদের দরজায় মালাকুল মউত হাজির হয়ে যাবে। ওই দিন ওই মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।